নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামী 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার, ইংরেজি তারিখ হল 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয়া তিথি 11টা 46 পর্যন্ত পেয়েছে। তাই এই দিবসে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হইবে। শ্রী জগন্নাথের রথযাত্রার উপলক্ষে জগন্নাথের রশি ধরে টানলে কী লাভ হইবে, জগন্নাথের রথের সামনে গমন করলে কী লাভ হবে, পশ্চাৎ পিছন দিকে গমন করলে কী লাভ হবে, মাথা দিয়ে ধরে ধাক্কা দিলে কী লাভ হবে, এই সমস্ত মাহাত্ম্য কথা আজকে আলোচনা করব। রথের নাম কি, রথের দড়ির নাম কি, রথের ঘোড়ার নাম কি, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের এই রথযাত্রা অংশগ্রহণ করলে আমাদের কি লাভ হইবে বা অংশগ্রহণ না করলে আমাদের কি ক্ষতি হইবে, এই বিষয়ে হরিভক্তি বিলাসের ষোলবিলাসের 196 নম্বর শ্লোকেতে আপনারা দেখবেন। অন্যান্য পুরাণেও এই বিষয়ে আলোচনা করা আছে। রথি চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে লেখা আছে। তো রথের উপর ভগবানকে দর্শন যারা করেন তাদেরকে পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। হরিভক্তি বিলাসে বলছেন, রথেন সহ গচ্ছন্তি পুরতো পৃষ্ঠতো অগ্রতৌ বিষ্ণুনৈব সমাং সর্বে ভবন্তি সৌপচাদয়। যে সকল ব্যক্তিগণ রথের সহিত অনুগমন অথবা রথের অগ্রগামী হন, তাহারা চণ্ডাল হইলেও হরিসদৃশ্য সারূপ্য মুক্তি প্রাপ্ত হয়ে হরিধামে গমন করতে পারেন। অর্থাৎ রথের সামনে যদি হাঁটেন তাও লাভ, রথের পিছনে যদি হেঁটে যান তাও লাভ, রথ ধরে যদি হাঁটেন তাও লাভ, আর রথের রশি ধরে যদি টানেন তাহলে তো আরো বেশি লাভ। তার পুণ্য কথা আর কি বলিব। তাহলে এই জগন্নাথের রথযাত্রা চণ্ডালাদি সকলেরই অংশগ্রহণ করার সুবিধা আছে, দিয়েছেন। রথস্থং যেন গচ্ছন্তি ভ্রমমানং জনার্দনম বিপ্র অধ্যায়নম সম্পূর্ণা ভবন্তি চৌপচাধমাঃ। যে সকল ব্যক্তিগণ অহংকারের কারণে, ধনের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকারের কারণে রথযাত্রায় অংশগ্রহণ করেন না বা রথ টানতে যান না বা জগন্নাথের রথের পিছনে পিছনে ধাবমান হন না অথবা রথের রশি ধরেও টানেন না, বলছেন তারা যদি উত্তম কুলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়া থাকে, তারা যদি বেদ বেদান্ত আদি গ্রন্থ পাঠ অধ্যয়ন করিয়াও থাকে, তথাপিও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট। অতএব অবশ্যই আপনারা রথে যাবেন, রথে অংশগ্রহণ করবেন, রথের রশি ধরে টানবেন। কারণ রথের রশিটা অধিকাংশই দেখবেন পাটের সুতলির হয় অথবা নারকেলের সুতলি দ্বারা তৈরি করা হয়। তো পাটের সুতলি এবং নারকেলের সুতলিতে কোনো অসুস লাগে না। রশি ধরে যখন টানা হয় এতে
যে আমি স্পর্শ করলে বিগ্রহ অপবিত্র হয়ে যাবেন, স্পর্শ করলে পাপ হইবে, এমন নয়। কারণ অসুচটা লাগে না। অসুচটা হলো সরাসরি ভাবে স্পর্শ করলে লাগে, নিষিদ্ধ আছে। এই জন্য অপবিত্র ব্যক্তিও, অসুচি ব্যক্তিও, তারাও যদি রথ ধরে টানে তথাপিও তাদের মঙ্গল হইবে। ইয়াহ পুনঃ করতি পূজাম গৃহয়াতে তু মাধবে বসতে শ্বেতো দীপে তো যাবৎ ইন্দ্র চতুর্দশম। রথ টানতে টানতে যদি কোন সৌভাগ্যবানের গৃহের সামনে দিয়ে রথ যায়, তার কর্তব্য রথকে সেখানে দাঁড়া করিয়ে সে জগন্নাথ দেবের অর্চনা করা, যথাশক্তি পূজা করা, ফুল তুলসী অর্পণ করা, মাল্য অর্পণ করা, ভোগ লাগানো, আরতি করা। এইভাবে যদি রথের উপরে ভগবানের পূজা অর্চন, আরতি, ভোগ দেওয়া যায়, যে ব্যক্তি দিবেন তিনি চতুর্দশ ইন্দ্র যতদিন পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করবেন ততদিন পর্যন্তই তিনি নিত্যধাম বাস করবেন, শতদ্বীপে বাস করবেন। অর্থাৎ আমাদের গণনা অনুসারে আমাদের 365 দিনে 1 বৎসর, তো সেই গণনা অনুসারে যদি আলোচনা করি তাহলে 429,40,80,000 বৎসর আপনি অনাহাসেই নিত্যধামে অবস্থান করতে পারবেন। এই রথযাত্রার সময়ে রথের উপরে জগন্নাথকে দর্শন করিয়া রথের উপরে জগন্নাথের পূজা করিলে। আপনারা সবাই জানেন জগন্নাথপুরী অনেক নাম আছে। জগন্নাথপুরীর 21টি নাম শাস্ত্রে আলোচনা করা আছে। নীলাচল, শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ধাম, উৎকল ধাম, পুরী, জগন্নাথ ধাম, শঙ্খক্ষেত্র, উড়িষ্যা, নীলাদ্রি, কালিয়া ধাম, নীল কন্ধর্ব, নীলগিরি, শবরদ্বীপ, ভৌমক্ষেত্র, যমনিক তীর্থ, উড্ডয়নপীঠ, মর্ত্যবৈকুণ্ঠ, উচিষ্ট ক্ষেত্র, উৎকৃষ্ট ক্ষেত্র, ভূস্বর্গ, স্বর্গদ্বার, রামকৃষ্ণপুর ইত্যাদি নামে এই জগন্নাথপুরীকে সবাই চিনেন। অতএব শুধু খালি জগন্নাথ ক্ষেত্রেই নয়, জগন্নাথপুরীতে নয়, সমস্ত বিশ্বেই সেদিন রথযাত্রা হবে। যার ভাগ্য ভালো তিনি পুরীতে গিয়ে জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করতে পারবেন, অথবা প্রত্যেকের নিজ নিজ গ্রামে, নিজ নিজ শহরে, নিজ নিজ এলাকাতে যেখানে যেখানে জগন্নাথের রথযাত্রা হবে সেখানে আপনারা যাবেন, সুযোগ সুবিধা অনুসারে অংশগ্রহণ করবেন এবং সমর্থ অনুসারে সেখানে দান আদি করবেন। রথারুঢ় গচ্ছন পথি মিলিত ভূদেবপটলৈ স্তুতি প্রাদুর্ভাবং প্রীতি পাদুর্মুপাকর্ণম সদয় দয়া সিন্ধু বন্ধুম সকল জগতাম সিন্ধু সুতয়া জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এইভাবে জগন্নাথের 8টি শ্লোক আছে, যাকে জগন্নাথ অষ্টক বলা হয়। আপনারা বিভিন্ন গ্রন্থের মধ্যে পেয়ে যাবেন। মনোহর ভজন দীপিকা, সূত্র রত্নাবলী, সাধক কণ্ঠহার ইত্যাদি গ্রন্থেতে প্রায় দেওয়া থাকে। তো যাই হোক, এই জগন্নাথের রথযাত্রা সম্পর্কে আমরা কিঞ্চিত আস্বাদন করব আজকে। কারণ প্রাচীনকাল হইতেই জগন্নাথ দেবীর রথযাত্রা চলে আসতেছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া। অসংখ্য ভক্তগণ শ্রী বিগ্রহ দর্শন করতে যান এবং জগন্নাথের জয়গান কীর্তন করে থাকেন। প্রাচীনকাল থেকে মানুষ জগন্নাথ দেবীর রথযাত্রার দর্শন করে আসছেন।
তার কারণটা কি জানেন? তার কারণটা হলো, জগন্নাথ দেবকে যদি রথের উপর দর্শন করা যায় তাহলে পুনরায় আর মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করতে হয় না। দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম রথিচ বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। এটি শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করলেন, মথুরা লীলা করলেন, দ্বারকা লীলা করলেন, আর তারপরে তিনি কলিযুগে এসে জগন্নাথ রূপে প্রকট হলেন। তিনি নিজেই উদ্ধবকে বলে গিয়েছেন যে, উদ্ধব মদ ভক্তানাং বিনোদার্থম করুমি বিবিধ ক্রিয়া। আমি আমার ভক্তদেরকে আনন্দ দান করার জন্য আমি বহুবিধ লীলা করিয়া থাকি, খেলা করিয়া থাকি, ক্রিয়া করিয়া থাকি। আমার যতেক লীলা সর্বোত্তম নরলীলা। অতএব ভক্তকে বিনোদন দেওয়াটাই হলো আমার কাজ। লক্ষ লক্ষ ভক্তের নেত্র সুখ বিধান করতে গিয়ে আমার এই রথযাত্রা শুরু হয়েছে। তাই ব্রহ্মা নিজেই আমাদেরকে এই কথা জানাইলেন যে রথম বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে যারা রথযাত্রার দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবে তাদেরকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এটি বৈষ্ণব তন্ত্রশাস্ত্রে আলোচনা করা আছে। যেভাবে মথুরাতেই কেশব নিত্য সন্নিধান নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ ধাম। আমাদের সপ্ত মুক্তিদায়িনী পুরীর মধ্যে মথুরা বৃন্দাবন যেমন প্রসিদ্ধ, তেমন এই নীলাচল ধামটাও প্রসিদ্ধ। জগন্নাথের উপরে মহাপ্রভু আমাদের রক্ষণাবেক্ষণের ভার দিয়ে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। মহাপ্রভু তো প্রায় 18 বৎসর জগন্নাথের রথযাত্রা দর্শন করেছেন। দীর্ঘ 12 বৎসর তো তিনি গম্ভীরা মঠেই ছিলেন, জগন্নাথ ধাম ত্যাগ করে কোথাও যাননি। আর বাকি 6 বৎসর মধ্যে মধ্যে তিনি আসছেন বৃন্দাবনে, কখনো কাশীতে, কখনো নবদ্বীপে। আর আগের তার 6 বৎসর দক্ষিণ ভারত আদি ভ্রমণ করতে গিয়েছিলেন। তো সংসার লীলায় যেমন 24 বৎসর, সন্ন্যাস লীলায় 24 বৎসর, এই তো মহাপ্রভুর 48 বৎসর ছিল। তো 48 বৎসরের মধ্যেই মহাপ্রভু সুদীর্ঘ 12 বৎসর তো গম্ভীরা রাধাকান্ত মঠেই ছিলেন, গৌর গম্ভীরাতে। তখনও জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করেছেন, তার মধ্যেও তিনি করেছেন। তাই এই লীলাটি মহাপ্রভু স্বয়ং জগন্নাথের রথ টেনেছেন। আমরাও জগন্নাথের রথ টানি এবং সকল ভক্তরাই জগন্নাথের রথ টানবেন। মহাপ্রভু অন্তর্ধানকালে জগন্নাথকে বললেন, জগন্নাথ তুমি আমার ভক্তদেরকে দেখিও, তুমি আমার ভক্তদেরকে রক্ষা করিও, পালন পোষণ করিও। মধুর দ্বারকা লীলায়া করতি চ গৌকুলে নীলাচল স্থিতি কৃষ্ণান্তা এব চরতি প্রভু। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবন, গোকুলে, মথুরাতে, দ্বারকাতে যে সমস্ত লীলা বিস্তার করেছিলেন, নীলাচলে অবস্থান করেও সেই সব লীলাই তিনি প্রকট করেছিলেন। ভক্তদের সঙ্গে তিনি কতই না লীলা করেছেন জগন্নাথ। সমুদ্রদেব তিনার শ্বশুর, আর লক্ষ্মী রানী হলেন তিনার ঠাকুরানী। এইভাবে নিয়ে কতই না লীলা কত ভক্তের সঙ্গে করেছেন। আমরা সেই সমস্ত ভক্তের জীবনী কথাও আস্বাদন করব। একটি প্রবাদ আছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রতিদিন সেতুবন্ধনে স্নান করেন, দ্বারকাতে গিয়ে বেশভূষা করেন, জগন্নাথ পুরীতে গিয়ে ভোজন করেন, আর বদ্রীনাথে গিয়ে তিনি শয়ন করিয়া থাকেন। এইভাবে ভারতবর্ষের 4 ধামে নিত্যই ভগবান
অবস্থান করেন, ভ্রমণ করেন, প্রদক্ষিণ করেন। নীলাচল লবণ সমুদ্রের তীরে অবস্থিত, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, এটাও আমরা জানি। শ্রী পুরুষোত্তম ক্ষেত্রতে ভগবান দারুব্রহ্ম রূপী প্রকট হয়েছেন। পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী জগন্নাথ তিনি দারুব্রহ্ম রূপী বিরাজিত হয়ে সমস্ত জগৎবাসীর কল্যাণ সাধন করিতেছেন। মহাবিভূতি মানং রাজ্যম উৎকলম পালয়াং স্বয়ং ব্যঞ্জয়ন নিজ মাহাত্ম্যম সদা শৈবক বৎসলঃ। জগন্নাথ দেব মহাবিভূতি নিয়ে সেখানে প্রকাশ হয়েছেন। তিনি স্বয়ংই এই উৎকল রাজ্যের পালনকর্তা এবং সর্বদা সেবক রূপে নিজের মাহাত্ম্য প্রকাশ করে তিনি সেবা করে যাচ্ছেন। তাই উৎকলবাসীরা কেউ মারা গেলে তাদের বিচার জগন্নাথ দেবী করিয়া থাকেন, জমের কোনো অধিকার নাই করার। তৈষ্বান্ন পচিতং লক্ষ্মী স্বয়ং ভুক্তা দয়ালুনা দত্তং তেন সভক্তিভ্য লভ্যতে দেব দুর্লভম। যেখানে লক্ষ্মী দেবী স্বয়ং রান্না করেন, অন্ন ব্যঞ্জন আদি রান্না করছেন, আর যেখানে করুণাময় ভগবান সহস্তে তাহা ভোজন করছেন এবং সেই প্রসাদ আবার ভক্তদেরকে বিতরণ করেও দিচ্ছেন। প্রতিদিন জগন্নাথ দেবের সেই দক্ষিণ দরজায় প্রসাদ বিতরণ হয়। আর আনন্দবাজারে তো হয়ই, যার ফলে ভক্তরা সেই দেবীর দুর্লভ জগন্নাথ দেবীর প্রসাদন্য লাভ করিয়াও তারা ধন্য হইয়া থাকেন। কারণ জগন্নাথ দেবীর প্রসাদ গ্রহণ করা 1000 ব্রতের ফল লাভ করার সমান। এই মহাপ্রসাদ সংজ্ঞাঞ্চ তৎপৃষ্টং যেন কেনচিৎ যত্র পুত্রাপি বানিতম অবিচারো ভুজ্যতে। প্রভুর সেই প্রসাদ অন্ন নাম সেখানে মহাপ্রসাদ। তাহা কেউ স্পর্শ করিলেও অপবিত্র হয় না, বা দূর দেশ থেকে আনলেও সেটা অপবিত্র হয় না। সেটা বিনা বিচারী জগন্নাথের প্রসাদ সকলেই গ্রহণ করিয়া থাকেন। সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাসী যেই কেউ হোক না কেন, আমরা শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে অধিকাংশ সময় ব্রতের পরের দিন পালন করিয়া থাকি। তো সবার ভাগ্যে তো যাওয়া জগন্নাথপুরীতে সম্ভব হয় না। যেই প্রসাদ নিয়ে আসুক না কেন, তবে সেই প্রসাদকে কখনো দৃষ্টিতে দর্শন করা হয় না। অহো তদ ক্ষেত্র মাহাত্ম্যম গর্ধপি চতুর্ভুজ যত্র প্রবেশ মাত্রেণ ন কস্যাপি পুনর্ভব। কি বলবো জগন্নাথ ক্ষেত্রের মহিমার কথা। সেই ক্ষেত্রে গাধা গর্ধপ পর্যন্ত মারা যাওয়ার পরে তারা চতুর্ভুজ রূপ ধারণ করিয়া সেই ভগবান বিষ্ণু সারূপ্য মুক্তি লাভ করিয়া ভগবত ধামে গমন করিয়া থাকেন। অন্যান্য মানুষের কথা আর কি বলবো, যারা সেখানে মারা যান তাদেরকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না। তাই জগন্নাথপুরীকে কেন্দ্র করে সমস্ত বিশ্বেই জগন্নাথের রথযাত্রা হচ্ছে। এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথপুরী থেকে 3খানা রথ বের হয়। 3খানা রথ প্রতি বৎসরই তৈরি হয়। অন্যান্য সর্বত্রই আমরা 1খানা রথের মধ্যেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসিয়ে নিয়ে যাই, কিন্তু সেখানে পৃথক পৃথক ভাবে 3টি রথ তৈরি হয় এবং 3টি রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা পৃথক পৃথক রথেতে গমন করে তারা মাসির বাড়িতে রওনা হন। এই 3টি রথের বিবরণ খুব সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন। প্রথমেই বড় ভাই বলরামের রথ, সেই রথ যায়। আচ্ছা, বলরামের রথের নাম হলো তালধ্বজ, কারণ বলরাম
কোনো এক সময়ে বৃন্দাবনে বাসকালে তিনি তালবনে গিয়েছিলেন এবং ধনুকাসুরকে বধ করেছিলেন। সুতরাং অসুর বিজয়ী প্রতীক রূপে ওই রথের শীর্ষে একটি তাল গাছের চিহ্ন অঙ্কিত করা থাকে ওই কাপড়ের মধ্যে। তাই ওই রথের নাম তাল ধ্বজ দেওয়া হইয়াছে। ধ্বজের উপরে তাল গাছের চিহ্ন। এই রথে মোট 736টি কাষ্ঠখণ্ড আছে। এতগুলা কাষ্ঠখণ্ডকে জোড়া দিয়ে দিয়ে এই রথ তৈরি করা হয়েছে। এই রথের উচ্চতা হল 44 ফুট। এমন উচ্চতা আর কোথাও পাবেন না। তাহলে 44 ফুট উচ্চতা হলো এই রথের। এই রথে 14টি চাকা আছে। কেন 14টি চাকা? বললেন 14 ভুবনের প্রতীক স্বরূপ এই 14টি চাকাকে দেওয়া হয়েছে। এই চাকাগুলোর যে ব্যাস, এক একটা চাকা 4.5 হাত করে ব্যাস দেওয়া আছে। আবার এক একটা চাকার মধ্যে 14টি করে অক্ষ, লম্বা লম্বা করে, আমরা যেমন সাইকেলের চাকার শিক থাকে এরকম ভাবে লম্বা লম্বা করে অক্ষ থাকে। এর দ্বারা প্রমাণিত হয় কি, যে ব্রহ্মার 14 ভুবনের আয়ুসূচক দেখানো হয়েছে। আয়ুধ ব্রহ্মা তো 14 ভুবনের রাজা, তাই দেখাচ্ছে। এই রথের যে সারথি, অর্থাৎ বলরামের রথের সারথির নাম সুধম্য বা দারুক বলে। এই রথ চালানোর জন্য 4টি কালো রঙের ঘোড়া থাকে। আর এই 4টি ঘোড়ার নাম হলো স্থিরা, ধৃতি, স্থিতি ও সিদ্ধা। রথের মধ্যে যে মূল রশি থাকে রথ ধরে টানার, এর নাম হলো অঙ্গিরা। এই রথের রক্ষক হচ্ছেন শেষনাগ বা শেষ অবতার। আর এই রথ আচ্ছাদন করা হয় লাল এবং সবুজ বর্ণের কাপড় দিয়ে। রথেতে সুদর্শন চক্র রাখা হয়। সুদর্শন চক্রের দুই পাশে 2টি পাখি রাখা হয়। আর এই 2টি পাখির নাম হল স্বাধা এবং বিশ্বাস। তাহলে আমরা বলরামের রথের বিবরণ বিস্তারিতভাবে জানতে পারলাম। এবার সুভদ্রার রথের কথা আলোচনা করি। সুভদ্রা দ্বারকায় জন্মগ্রহণ করেছিলেন, বসুদেব এবং দেবকী হইতে জাত হয়েছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণ আর বলরামের বোন হন সুভদ্রা। তিনি যোগমায়ার অংশ অবতার, যোগমায়া। তো দ্বিতীয় রথ হল সুভদ্রা। প্রথমে বলরাম চলে গেলেন রথ নিয়ে, এবার সুভদ্রা। সুভদ্রার রথের নাম হল দেব দলন রথ অথবা দর্পদলন রথ। এই রথের চূড়াতে দেখবেন পদ্মচিহ্ন দেওয়া থাকে। এই রথকে পদ্মধ্বজ রথ বলা হয়। আর এর উচ্চতা হল 43 ফুট। এই রথের মধ্যে 539টি কাষ্ঠ থাকে। এতগুলা কাঠ দেওয়া এই রথ তৈরি করা হয়। আর এই রথের মধ্যে থাকে 12টি চাকা। এই 12 চাকা হলো 12 মাসের প্রতীক এবং প্রতিটা চাকার ব্যাস 4 হাত করে আছে। প্রতিটি চাকার মধ্যে 12টি করে অক্ষ আছে। এই রথে সারথীর নাম হলো অর্জুন। পঞ্চপাণ্ডবের মধ্যে যে অর্জুন ছিলেন সেই অর্জুন। এই রথের রক্ষক হলেন দেবী বনদুর্গা। আর এই রথের মূল রশির নাম হলো যজ্ঞবল্ক। সুভদ্রার এই রথের যে 4টি ঘোড়া আছে, সেই 4টি ঘোড়ার নাম হলো অধর্ম, অজ্ঞান, অপরাজিতা ও জ্যোতিষী। রথ আচ্ছাদনের কাপড় হলো লাল এবং কালো। রথের দুই পাশে 2টা পাখি আছে, শ্রুতি ও স্মৃতি নামে। আর এই রথের যে ঘোড়াটা আছে, ঘোড়া রংটা কিরকম দেখবেন, খয়েরি রঙের ঘোড়া।
আপনারা যখন দেখবেন তখন দেখবেন যে ওই সুভদ্রা রথে ঘোড়াটা হলো খয়েরি রঙের ঘোড়া। এবার তৃতীয় রথ জগন্নাথের রথ, তিনি সবার পিছনে পিছনে ছুটছেন। আগে বড় ভাই গিয়েছেন, তারপরে বোন গিয়েছেন, এবার জগন্নাথ দেব রওনা হচ্ছেন। জগন্নাথের রথের নাম হলো নন্দীঘোষ রথ। জগন্নাথের রথের চূড়াতে গরুরও ধ্বজ আছেন এবং কপিধ্বজ অর্থাৎ হনুমান আর গরুর দুজনই আছেন। এই রথের উচ্চতা বললেন ৪৫ ফুট, আর এই রথের মধ্যে ৮৩২টি কাঠখণ্ড ব্যবহার করা হয়। রথের চাকার ব্যাস এক একটা ৫ হাত করে। এই রথের মধ্যে ১৬টি চাকা আছে এবং এক একটি চাকার মধ্যে ১৬টি করে কক্ষ আছে। আচ্ছা, কেন ১৬টা? যেমন ১৬ কলায় পরিপূর্ণ ভগবান, তাই ১৬ কলার প্রতীক হিসাবে এই রথটি। জগন্নাথ দেবের রথকে আচ্ছাদন করার জন্য লাল এবং হলুদ বর্ণের কাপড় দিয়ে আচ্ছাদন করা হয়। জগন্নাথ দেবের রথের রক্ষক হলেন শ্রী নৃসিংহদেব। জগন্নাথ দেবের রথের সারথীর নাম হল মাতলি। জগন্নাথ দেবের রথের মধ্যেও ৪টি ঘোড়া আছে, কিন্তু ৪টা ঘোড়াই দেখতে একেবারে সাদা। আর এই ঘোড়াগুলোর নাম হল রুচিকা, মুচিকা, সূক্ষ্ম ও অমৃতা। এই রথের যে মূল রশি তার নাম হল শঙ্খচূড়। জগন্নাথের রথে দেবর্ষি নারদ, দেবল ঋষি, ব্যাসদেব, সুখদেব, পরাশুর মুনি, বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি, মরীচি আদি ঋষিবৃন্দগণ সবাই অবস্থান করে। আর ওই রথেরও দুই পাশে দুজন আছেন, এক পাশে ব্রহ্মা আর এক পাশে ইন্দ্র অবস্থান করতেছেন। এইভাবে জগন্নাথ দেবের রথের বিবরণ আপনাদের নিকটে বর্ণনা করিলাম। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই জগন্নাথ দেবীর রথযাত্রার কি যে মহিমা। এই যে জগন্নাথ দেবীর রথ প্রতি বছর তৈরি করা হয়, এই রথের জন্য প্রতি বছর নতুন গাছের কাষ্ঠ নিয়ে আসতে হয়। প্রতি বছরই রথযাত্রার পরে পুনর্রথের পরে এই কাঠ খোলা হয় এবং সেই কাঠ নিলামে বিক্রি করা হয়। ভক্তগণ সেই রথের কাঠ নিয়ে তারা তাদের বাড়ি ঘরের কাজে ব্যবহার করেন, মন্দিরের কাজে ব্যবহার করেন বা সেই কাঠকেও উজু করিয়া থাকেন, যার ফলে প্রতি বছরই নতুন করে রথ তৈরি করতে হয়। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেব এই তিনজনের রথের জন্য কাঠ আনার জন্য সরস্বতী পূজার দিন যেতে হয়। অর্থাৎ মাঘী শুক্লা পঞ্চমীতে সরস্বতী পূজার করার পর ওই দিনই তারা রথের কাঠ আনয়ন করার জন্য রওনা হয়ে যান এবং কাঠ নিয়ে আসে, এনে রাখা হলো। আর বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিবস থেকে রথ বানানোর কাজ আরম্ভ হল। প্রতি বৎসরই এইভাবে এই নিয়ম চলে আসতেছে, প্রতি বৎসরই নতুন করে রথ তৈরি করা। আচ্ছা, কেউ হয়তো মনে করতে পারেন যে এই রথযাত্রা অংশগ্রহণ বা দর্শন পর্যবেক্ষণ করলে আমাদের আর কি কি লাভ হইবে? তদুত্তরে আমরা ভবিষ্য পুরাণ থেকেও আপনাদেরকে বলতে পারি, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদের মধ্যে দেওয়া আছে। এতদ্ভিন্ন হরিভক্তি বিলাসেরও ১৬ বিলাসের ১৭৭ নম্বর শ্লোকিতেও লেখা আছে, যাবৎ পদানি রথাস্য কর্ষণম নর করতি কৃত্যভি তানি তুল্যানি নরনায়ক। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, হে রাজন, শ্রীহরির রথযাত্রায়
রথের রজু ধরিয়া, রথের রজুকে আকর্ষণ করিয়া যে যত পদ হেঁটে যাবেন, মানে অগ্রসর হবেন, ততটাই যজ্ঞের ফল লাভ করতে পারবেন। আপনি যদি ভিড়ের মধ্যে রথের রশি ধরে 1 পা হাঁটলেন, 2 পা হাঁটলেন, তো 2টা যজ্ঞের ফল লাভ করতে পারলেন। 3 পা হাঁটলে 3টা যজ্ঞের ফল লাভ করতে পারবেন। তাই রথের রশি ধরে যত পথ আপনি অগ্রসর হবেন, ততটি যজ্ঞের ফল লাভ করতে পারবেন। রথস্থ যো নিরক্ষতে কৌস্ত কেনাপি কেশব দেবতানাং গরাম সর্বে ভবন্তিম সপচ। তাই অনেকে বহু রূপধারী আছেন, বিভিন্নভাবে রূপ ধারণ করে রথাগ্রতে নৃত্য করেন, কৌতুক করেন, নাটক করেন, অভিনয় করেন, বা রথের উপরেও উঠেও অভিনয় করিয়া থাকেন। যাই হোক, যেভাবে হোক, জগন্নাথের রথযাত্রায় জগন্নাথের রথের উপরে জগন্নাথকে দর্শন করিলে চণ্ডালরাও দেবপদ লাভ করিয়া থাকেন, মানে দেবতা হইতে পারেন। মানুষের তো সাধন ভোজনের দ্বারা দেবতা হয়, এই কথা তো সর্বশাস্ত্রে লেখা আছে। শুধু খালি পুরুষ নয়, স্ত্রী লোকেরাও এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন, একথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। স্ত্রী অপি মুক্তি মায়ান্তি রথযাত্রা পরায়ণা পিতৃমাতৃ ভক্তম কুলম নয়ন্তি হরি মন্দিরম। রথযাত্রা পরায়ণা নারী জাতীয় মুক্তি লাভ করিয়া থাকেন। তাহারাও পিতৃকুল, মাতৃকুল এবং পতিকুল, এই 3 কুলকে উদ্ধার করিতে পারেন। আর দেহান্তে শ্রী বিষ্ণু মন্দিরে গমন করতে পারবেন। রথাগ্রে নৃত্য করার আরো বিশেষ মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গেছেন। তাই ভগবানের সামনে নৃত্য করবেন, লজ্জা করবেন না, লজ্জা ত্যাগ করে নৃত্য করবেন। কুর্বন্তি নর্তকী রূপম রথাগ্রে কৌতুকাম্বিতম অস্তেরোভি সৌক্রিয়াং কুর্বন্তি ইন্দ্রাহ চতুর্দশঃ। কৌতুক করিয়া রথের সম্মুখে নৃত্য করিলে, নর্তকের ন্যায় নৃত্য করিলে 14 ইন্দ্র যতদিন পর্যন্ত পৃথিবীতে শাসন করবেন, ততদিনই আপনি নিত্যধামে ভগবত স্থানে অবস্থান করতে পারবেন, ভগবত ধামে যাবেন। তাই রথাগ্রিতে নৃত্য করবেন, গান করবেন, বাদ্যযন্ত্র বাজাইবেন, যার যা আছে ঘরে। সে শঙ্খ থাকলে শঙ্খ বাজাবেন, কাশি থাকলে কাশি বাজাবেন, করতাল থাকলে করতাল বাজাবেন, খোল, করতাল, মৃদঙ্গ যা আছে যন্ত্র তাই নিয়ে যাবেন, তাই বাজাবেন। যেই রথাগ্রে কুর্বন্তি, যেই রথাগ্রে প্রকুর্বন্তি গীত বাদ্যাদি মানবা দেবলোকং পরিভ্রষ্টা জায়ন্তে মণ্ডলেশ্বরাঃ। যাহারা রথের সম্মুখে নৃত্য করিবেন, বাদ্যযন্ত্র বাজাইবেন, গীত করিবেন, উলধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি করিবেন, তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যাইবেন। আর পরবর্তী সময়ে ভারতবর্ষের রাজা হয়ে জন্মগ্রহণ করিবেন। কলিযুগের পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সব গৌরীয় বৈষ্ণবদেরকে নিয়ে তিনি রথাগ্রে নৃত্য করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 13 অধ্যায়ে দেখবেন আলোচনা করা আছে, 13 পরিচ্ছেদ যে মহাপ্রভু 7 সম্প্রদায় করেছিলেন। 7 সম্প্রদায়ে 14 মাদল বেজেছিল সেই রথযাত্রায়, একথা জানা যায়। 7 সম্প্রদায় বাজে 14 মাদল,
যার ধ্বনি শুনে বৈষ্ণব হইল পাগল। 7টা সম্প্রদায়ের মধ্যে 14মা দল যখন বাঁচতে শুরু হলো, জগন্নাথের রথ ধরতে শুরু। তাই জগন্নাথের রথের সামনে মহাপ্রভু 4টা কীর্তনীয় দল রেখেছিলেন, 4 সম্প্রদায়। জগন্নাথের রথের 2 পাশে মহাপ্রভু 2 সম্প্রদায় রেখেছিলেন কীর্তনীদের, আর রথের পিছনে মহাপ্রভু 1টি সম্প্রদায় রেখেছিলেন। সেই সমস্ত সম্প্রদায় বা সেই সমস্ত দলে কারা কারা ছিলেন? প্রথম দলের মধ্যে স্বরূপ দামোদর ছিলেন প্রধান গায়ক এবং নিত্যানন্দ প্রভু ছিলেন প্রধান নৃত্যকার। স্বরূপ দামোদরের সঙ্গে গানে সহযোগিতা করার জন্য, বাজনা সহযোগিতা করার জন্য দামোদর পণ্ডিত, নারায়ণ দাস, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত, গোবিন্দানন্দ ইত্যাদি অনেক ছিলেন। আচ্ছা, দ্বিতীয় দল হল শ্রীবাস পণ্ডিত প্রধান গায়ক। পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস প্রধান গায়ক। অদ্বৈত প্রভু সেই দলে নৃত্য করবেন। গানের বাজনা দুয়ার দিবেন, কে বাজাইবে? কি? গঙ্গা দাস, বড় হরিদাস, শ্রীমান শুভানন্দ, এরা সবাই গানের দুয়ার দিবেন, বাজনা করবেন। তৃতীয় সম্প্রদায় কে ছিলেন মূল গায়ক? মুকুন্দ হলেন তৃতীয় দলের মূল গায়ক। আর গানে দুয়ার দেওয়ার জন্য বাসুদেব দত্ত ছিলেন। নর্তন করেছিলেন সেখানে নামাচার্য হরিদাস ঠাকুর, তৎসঙ্গে গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত ও বল্লভ। আচ্ছা, নামাচার্য হরিদাস ঠাকুর কিন্তু জগন্নাথ মন্দিরে যেতেন না বা জগন্নাথ দর্শন করেন নাই, কিন্তু যখন রথযাত্রাতে জগন্নাথ বেরোলেন তখন তিনি রথাগ্রেতে নৃত্য এবং রথ টানার জন্য গিয়েছিলেন। সেখান থেকে তিনি জগন্নাথকে দর্শন করেন। ওই বৎসরে একবারই তিনি জগন্নাথ দর্শনের সুযোগ পান। এছাড়াও জগন্নাথের চন্দন যাত্রার সময় তিনি চন্দন সরোবরে দূর থেকে জগন্নাথকে দর্শন করতেন। তার সঙ্গে গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত, বল্লভ সেন তারাও ছিল। আচ্ছা, এবার চতুর্থ দল বা সম্প্রদায়। চতুর্থ দলের মূল গায়ক হলেন গোবিন্দ ঘোষ। দুয়ার দিবেন ছোট হরিদাস, আর নর্তন করবেন বক্রেশ্বর পণ্ডিত। তিনার সঙ্গে সাহায্য করবেন কারা? তৎসঙ্গে বিষ্ণুদাস, রাঘব, মাধব, বাসুদেব ঘোষ, এরা সাহায্য করবেন। এইভাবে 4 সম্প্রদায়ে 24 জন গায়ক মহাপ্রভু রেখেছিলেন। আবার এক একটি সম্প্রদায়ের মধ্যে 2 মৃদঙ্গ, 2 মাদল, 2 মৃদঙ্গ করিয়া হইল 8 জন, আরো 8 জন হয়ে গেল। 2 জন মৃদঙ্গ বাজাচ্ছেন। এই 4 দল রথের সম্মুখে নৃত্য করবেন, এটা মহাপ্রভুর নির্দেশ। এরা কখনো রথের আগেও যেতে পারবে না, কখনো রথের পিছেও যেতে পারবে না, সর্বদাই রথাগ্রেতেই নৃত্য করবে। এবার পঞ্চম দলে যারা ছিলেন তাদের নামও বলেছেন। অর্থাৎ রথের বাম পাশে অবস্থান করছেন একদল গায়ক, আর ডাইন পাশে অবস্থান করছেন আরেকদল গায়ক। তাহলে রথের বাম পাশে কারা ছিলেন? কুলীন গ্রামবাসীগণ। কুলীন গ্রামবাসীগণ কীর্তন করিতেন, নৃত্য করিতেন। সেখানে অংশগ্রহণ করছেন সত্যরাজ খান, রায় রামানন্দ। এবার ষষ্ঠ দল রথের ডাইন দিকে অর্থাৎ দক্ষিণ দিকে, সেই দলে শান্তিপুরীর বাসী সবাই ছিলেন গায়ক। অদ্বৈত আচার্য প্রভুর অনুগত জন যারা ছিলেন, নৃত্য করতেন অচ্যুতানন্দ, অদ্বৈত প্রভুর পুত্র। এবার সপ্তম দল রথের পশ্চাতে থাকিতেন এবং ওই দলের গায়ক ছিলেন খণ্ডবাসীগণ। নৃত্য করেছেন নরহরি ঠাকুর ও রঘুনন্দন।
তবে মহাপ্রভু সব ভক্তগণ লইয়া, ভক্তগণ সহস্তে পরাইলা সবে মাল্য চন্দন। অতঃপর মহাপ্রভু এত দ্রুত বেগে নৃত্য করিতে লাগিলেন, সব সম্প্রদায় মনে করতেন যে মহাপ্রভু আমার দলের মধ্যে আছেন, আমার দলে দিয়ে নৃত্য করিতেছেন। ষাটঠাই বলে প্রভু হরি হরি বল, সব সম্প্রদায়ের মধ্যে জয় জগন্নাথ বলে হস্ত যুগল তুলি, ষাটঠাই বলে প্রভু হরি হরি বলি, সবাই কীর্তন দেখি জগন্নাথের হরষিত, কীর্তন দেখে রথ করিলা স্তম্ভিত। কীর্তনের ধ্বনি, কীর্তনের নৃত্য দেখে জগন্নাথ আর রথ টেনে যেতে ইচ্ছা হচ্ছে না, থাক, তিনি রথটাকে দাঁড়া করিয়ে দিলেন। তাই জগন্নাথের রথ কিন্তু জগন্নাথের ইচ্ছাতেই যায় এবং জগন্নাথের ইচ্ছাতেই আসে, জগন্নাথের ইচ্ছাতেই চলে, জগন্নাথের ইচ্ছাতেই দাঁড়িয়ে যায়। মানুষের কোনো সাধ্য নাই কিছু করার। মৌলেন সন্দনগ্রাহে গ্রামনামানশ্চ গায়কা, বাদকে সহ রাজেন্দ্র প্রয়ান্তি হরিমন্দির। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে হে রাজন, এমন রথাগ্রেতে নৃত্য করতে গিয়ে যদি কেউ বলে আমাকে পয়সা দিলে নাচবো, বলে তাতেও রাজি নেই পয়সা। কীর্তন করতে গিয়ে যদি বলে আমাদের পয়সা দিতে হবে, বাজাইতে গেলে বলবে যে আমাকে পয়সা দিতে হবে, ভগবান বলেন তথাপিও তাদের লাভ আছে। বেতন গ্রহণকারীও যদি কেহ রথের সম্মুখে গান করে তবুও তার লাভ হইবে। বৎসরে একটা দিন জগন্নাথের রথযাত্রার এমনই মহিমা যে সেই দিন যদি কেউ পয়সা নিয়েও, পয়সার বিনিময়েও নৃত্য করে, কীর্তন করে, গান করে, বাজনা বাজায়, তথাপিও তার লাভ আছে। উভয় দিকে, একদিকে অর্থ পেল, অন্যদিকে পরমার্থ পেল। অন্যান্য দিন কিন্তু অর্থ পাবে কিন্তু পরমার্থ চলে যাবে, কিন্তু রথের দিন তাই নয়। রথের দিনে ভগবান বড় দয়ালু হয়ে গেলেন, এদিন অর্থও দিবেন, পরমার্থও দিবেন, দুটাই হয়ে যাচ্ছে। তাই গায়ক বাদক সহ সবাই হরিনামে গমন করিয়া থাকেন। রথোৎসবস্য মাহাত্ম্যম কলৌ বিতনোতে হিয়াহ পুণ্য বুদ্ধা বিশেষেণ লোভেনা পার্থিবা নর। এই কলিযুগে যাহারা এই রথযাত্রার মাহাত্ম্য কথা ভক্তদের নিকটে প্রকাশ করিবেন, তাহারা মহাপুণ্যবান, তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এবং তার রথোৎসবস্য মাহাত্ম্যম প্রসঙ্গং বদামি সপ্তদ্বীপ সমুদ্রান্ত রত্নধন্যং সমম্বিতঃ সশৈল্যে বনপুষ্পাঢ্য তেন দত্তা মহি ভবেৎ। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরো বললেন যে এই কলিযুগেতে যাহারা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মহিমার কথা জগৎবাসীর নিকটে বলবেন, জগৎবাসীর নিকটে পৌঁছিয়ে দিবেন, তাহার সমান দাতা আমার কাছে আর কেউই নাই। হরিকথা দানের মতন দাতা কেউ নেই। অতএব রত্ন ধাতু পূর্ণ পর্বত পরিমাণ সুবর্ণ দান করলেও মানুষ যে পুণ্যফল লাভ করে, পারিজাত পুষ্প দান করে মানুষ যে পুণ্যফল লাভ করে, শশাগারা পৃথিবী দান করে মানুষ যে পুণ্যফল লাভ করে, সপ্তদ্বীপা বসুমতী দান করে মানুষ যে পুণ্যফল লাভ করে, বলে তদপেক্ষাও বেশি পুণ্যফল লাভ করা যায় ভগবানের কথামৃত দানের দ্বারা। তাই কথামৃত দানের এমনই পুণ্যফল। যতোৎসবে মুকুন্দশ্চ যশংহর্ষয়পি জাত
তেষাং ন নরকে পীড়া যাবচ্চন্দ্র চতুর্দশ। তাই হরি যখন এই রথোৎসব দর্শনে যাহারা আনন্দিত হন, প্রসন্ন হন, সন্তুষ্ট হন, তাহারা চতুর্দশ ইন্দ্রের রাজত্বকাল পর্যন্তই হরিধামে গমন করিয়া থাকেন, তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করিতে হয় না। ভজন্তে যে রতারুড্ডম দেবং সর্বেশ্বরেশ্বর, তেষাং যাত্রা কৃতং নিন্নাম কামনানিষ্টাদোপায়ত। যে সকল ব্যক্তি সর্বেশ্বর শ্রীহরিকে রথারুঢ় দেখিয়া পূজা করেন, স্তুতি করেন, প্রণাম করেন, অষ্টক পাঠ করেন, স্তব স্তুতি আদি করেন, আরাধনা করিয়া থাকেন, ভগবান শ্রীহরি তাদের সেই সমস্ত ভক্তের সমস্ত অভীষ্ট ফল প্রদান করিয়া থাকেন। শ্রীকৃষ্ণ রথ শুভাজি প্রকৃতি প্রকৃতিশ্বতাম, তেষাং মনোরথং ব্যাপী যশ্চিতি পুরুষোত্তমম। তাই যিনি নিজ শক্তি অনুসারে শ্রীহরি রথকে সাজাইবেন, কেউ কাগজ দিয়ে সাজাইবেন লাল নীল সবুজ হলুদ, কেউ ফুল দিয়ে সাজাইবেন, কেউ কাপড় দিয়ে সাজাইবেন, কেউ বা রং দিয়ে রথের মধ্যে বিভিন্ন আলপনা আঁকবেন, ফুল আঁকবেন, ছবি আঁকবেন, সাজাইবেন। বলে সূর্যাদি গ্রহকুল তদীয় অভীষ্ট সাধন করিবেন, গ্রহের কুদৃষ্টি পর্যন্ত আপনার দূর হইয়া যাইবে, এমনই মহিমা। তাই কৃষ্ণশ্বরত শুভয়াং যো পতাকাদি সমম্বিতম, করতি বরনারীণাং ভুক্তং মন্মন্তরানি স। যারা লাল নীল সবুজ হলুদ পতাকা দ্বারা রাস্তাকে সুন্দর করে সাজাবেন, বাড়িঘর সাজাবেন, জগন্নাথের রথকে সাজাবেন ভগবানের শুভবর্ধনের জন্য, সেই ব্যক্তি এক মন্বন্তর কাল পর্যন্ত সুখী ভগবত ধামে অবস্থান করিতে পারিবেন। এমনই এই রথযাত্রার মহিমা। তাই এই রথযাত্রা আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, হেলায় অবহেলায় এই মূল্যবান সময়কে নষ্ট করবেন না। কৃষ্ণস্য রথ শিবাং কুর্বন্তি প্রহর্ষিতাঃ, পদে পদে যথা পুত্রম তেষাং পুণ্যং প্রয়াগতম। ব্রহ্মা বলিলেন, হে বৎস নারদ, যাহারা অতিশয় প্রফুল্ল চিত্তে শ্রীহরি রথের শোভা বিধান করেন, পদে পদে তাহারা প্রয়াগ আদি তীর্থযাত্রার ফল লাভ করিতে পারেন। রথযাত্রা শীতে কৃষ্ণ জয়ন্তী প্রপন্তিতে, জয়ন্তীশ্চ পুণ্যে সেব্যো শীর্ণং পুণ্যাবদাম্যম। শ্রীহরির রথের উপরে ভগবান শ্রী জগন্নাথ দেব রথের উপরে আরোহণ করিলে পর যাহারা জয়ধ্বনি, উলধ্বনি, শঙ্খধ্বনি আদি করিবেন, তাদের যে কি পুণ্য ফল আমি চতুর্মুখ ব্রহ্মা হয়েও তাহা বর্ণন করিতে অসমর্থ। তাই জয় জগন্নাথ বলে জয়ধ্বনি করিবেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে নরশ্রেষ্ঠ, গঙ্গার দ্বার, হরিদ্বার, প্রয়াগ, গঙ্গাসাগর, ত্রিবেণী সঙ্গম, কাশী, বারাণসী প্রভৃতি তীর্থ দেবতাদিকে দর্শন করিলে যে পুণ্য উপার্জিত হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। শ্রীহরির রথযাত্রাতে জয়ধ্বনি দিলেই তো তার থেকে বেশি পুণ্য ফল লাভ করা যায়। রথের রশি ধরে টানার মহিমার কথা আর কি বলবো, রথ সাজানোর মহিমার কথা আর কি বলবো, শুধু জয়ধ্বনি দ্বারাই। রথস্থিত নরী জ্যেষ্ঠ পূজিতম ধরণী ধারাও, যথা লাভিপ্যোপায়শ্চ পুষ্পিং ভক্তাং সমশ্রিত। রথারূঢ় পৃথিবীধর ভগবানকে ভক্তি সহকারে যথাসাধ্য কুসুমে অর্চন করলে, তবে এইবার
কদম্ব ফুলের বিশেষ মহিমার কথা বলে গেলাম। যদি কদম্ব ফুল দিয়ে পূজা করতে পারেন তা আরও ভালো, নাহলে সে তো কবরী ফুল বা সে তো জবা ফুল দিতেও পারেন। সাদা ফুল তো এমনি ভগবানের প্রিয় শ্বেত ফুল। কদম্ব ফুলটার বিশেষ মহিমাই আষাঢ় মাসের জন্য ভগবান তার মনোবাসনা পূর্ণ করেন এবং অন্তিমে তিনি ভগবত পদ লাভ করিয়া থাকেন। রথারুঢ় মহাবিষ্ণু যো কুর্বন্তি জয় স নম পূজায়াত অখিলং পাপিভ্যো মুক্তেঞ্চি হরের পদম। তাই মহাবিষ্ণু শ্রী জগন্নাথ দেব রথের উপরে আরোহণ করার পর যারা জয়ধ্বনি করেন, কুলধ্বনি করেন, শঙ্খধ্বনি করেন ইত্যাদি সহকারে হরিকে অর্চনা করেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন। এমন সুযোগ কিন্তু বৎসরে একবারই পাওয়া যায়। তাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, অবহেলা না করে জগন্নাথের রথযাত্রায় সবাই অংশগ্রহণ করবেন। ব্রহ্মস্য হরি গোগগ্নশ্চ ব্রূণহত্মা ব্রহ্মনিন্দকৌ মহাপাতকো যুক্তয়পি ব্রহ্মহত্মা গুরুতল্পকৌ। যে ব্যক্তি ব্রাহ্মণের ধন হরণ করিয়াছেন, যে ব্যক্তি গোহত্যা করিয়াছেন, যে ব্যক্তি ভ্রূণহত্যা করিয়াছেন, যে ব্যক্তি গর্ভে সন্তান নষ্ট করিয়াছেন, যে ব্যক্তি দেবতাদের নিন্দা করেন, যে ব্যক্তি অবৈম্যা আদি গমন মহাপাপ করেন, যাহারা ব্রাহ্মণদেরকে মেরেছেন, ব্রহ্মহত্যা করিয়াছেন, যাহারা গুরুপত্নীতে গমন করিয়াছেন, যাহারা মদ্যপান করিয়াছেন, মদ্যপ সর্বপাপিব্যামি কলিকালেন মোহিতম, এইভাবে কলির দোষে দূষিত হইয়া মানুষ যত রকমের পাপ করিয়াছেন সেও সেই সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারবে জগন্নাথের রশি ধরে টানলে। একটা মহাপাশ্চিত্র হয়ে যাচ্ছে। তাই শাস্ত্রে বলছেন রথাগ্রত পদে কেন মুচ্ছন্তে সর্বপাতকই। জগন্নাথের রথের রশি ধরে পুরোভাগে 1 পা, 5 পা, 7 পা যত পাই গমন করুন, তাহলে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এর থেকে মহাপাশ্চিত্য সহজ সরল আর কি হতে পারে?